সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। অভিষেক ভাষণে যা বললেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মুখবার। আরো জানিয়ে দিব রাফায় ইসরায়েলে ভয়াবহ বোমা হামলা চলমান, নিহত 40। আরো থাকছে হুমকি এলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, জানালো পুতিন। খার্কিভে বিমান হামলা, রাশিয়ার নিহত 26। আরো জানিয়ে দিব ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য জার্মানিতে ভয়াবহ বিক্ষোভ শুরু। এবার ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিল রাশিয়া। আরো থাকছে হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েক ঘন্টা পরও বেঁচে ছিলেন আয়াতুল্লাহ হাশেম। এবং সর্বশেষে জানিয়ে দেব গাজার চোরাবালিতে আটকে গেছে শত শত ইসরায়েলি সেনা, গজব শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সংসদে প্রথম ভাষণে যা বলেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মুখবার। হেলিকপ্টার বিধ্বস্তের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন সংসদ ভবনে ভাষণ দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। ইরান যখন মাত্র 1 মাসের মধ্যে প্রয়াত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে প্রেসিডেন্ট নির্বাচন প্রস্তুতি নিচ্ছে, তখন সোমবার এ ভাষণ দিলেন তিনি। মুখবার তার বক্তব্যে রাইসের ক্ষমতা থাকাকালীন সময়ে প্রশংসা করে বলেছেন, ইরানের অপরিশোধিত তেল উৎপাদন যা দেশের জন্য হার্ড কারেন্সির মূল উৎস প্রতিদিন 3.6 মিলিয়ন ব্যারেলের বেশি বেড়েছে। ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি আজ রোববার বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এখন প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। সাম্প্রতিক মাসগুলো ইরাক, ইসরায়েল, পাকিস্তান সামরিক পদক্ষেপ নেওয়ার পর রাইসির অধীনে দেশের অর্থনীতি স্থিতিশীল ছিল বলেও সংসদে জানান মুখবার। তিনি বলেছেন, আমরা যেদিন ইসরায়েলকে আঘাত করি সেদিন মানুষ সকালে ঘুম থেকে ওঠার সময় পরিসংখ্যান এবং সূচকগুলো একই থাকে। হার্ড কারেন্সির দাম এবং একই, মুদ্রাস্ফীতি একই, তারল্য একই এবং বাজার মানুষের প্রয়োজনে পূর্ণ। এদিকে মুখবার দাবি করেছেন, এই শক্তি, এই ব্যবস্থায় এবং এই সক্ষমতা কোনো সাধারণ জিনিস নয়। এগুলো সর্বোচ্চ নেতার নির্দেশনা এবং আয়াতুল্লাহ রাইসির আন্তরিক প্রচেষ্টার কারণে হয়েছিল। এদিকে ইরানের পার্লামেন্টে মঙ্গলবার তাদের নতুন স্পিকার নির্বাচন করবে বলে আশা করা হচ্ছে। সূত্র আরব নিউজের। রাফায় চলছে ইসরায়েলে ভয়াবহ বোমা হামলা, নিহত 40। ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফা বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 40 জন। বোমা হামলার পর আগুনে আশ্রয় শিবিরে তাঁবুগুলো পুড়ে গেছে। সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন কর্মকর্তারা বলেছে, হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী, শিশু রয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS এক বিবৃতিতে বলা হয়, আশ্রয় শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে জীবন্ত পুড়ে মারা গিয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিন গাজা উপত্যকায় জাবালিয়া, নুসিরাত এবং গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এসব হামলায় অন্তত 160 জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিন দাতব্য সংস্থা UNRWA বলেছে যে বোমা হামলার পর রাফা থেকে পাওয়া ছবিগুলো আরো একবার প্রমাণ করে গাজা পৃথিবীর নরক। সূত্র ফাস্ট টুডে। হুমকেলে সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, রাশিয়ার পুতিনের ঘোষণা। এবার হুমকেলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, জানিয়েছে পুতিন। অস্তিত্বের হুমকি পড়লে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে। পুতিন বলেছেন, অস্তিত্বের জন্য হুমকি এলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তবে এই পরিস্থিতি আসবে বলে মনে করেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরো বলেছেন, মূলত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাশিয়ার অস্তিত্ব রক্ষার জন্যই পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। এদিকে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ করা শুরু করেছে পুতিন। সম্প্রতি রুশ টেলিভিশন চ্যানেল
রুশিয়া অন এ দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ার এসব পারমাণবিক অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র জাপানে হিরোশিমা নাগাসাকির যুক্তরাষ্ট্রে ফেলা আণবিক বোমার চেয়ে 3 গুণ শক্তিশালী বলে দাবি করেছে লুকাশেঙ্কো। এবার খার্কিভে জোড়া বিমান হামলা চালালো রাশিয়া, নিহত 16। ইউক্রেনের খার্কিভ শহরে একটি বড় এবং ব্যস্ত হার্ডওয়্যার দোকানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 16 জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহ জাতীয় টেলিভিশনে বলেছেন, দুটি জিপিএস নিয়ন্ত্রিত বোমা শনিবার বিকালে শহরে একটি আবাসিক এলাকা অবস্থিত হাইপার মার্কেটে আঘাত এনেছে। বোমা বর্ষণের ফলে মার্কেটে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী আকাশে শত শত মিটার উপরে ওঠে। স্থানীয় সরকারি বিচার দপ্তর থেকে জানা যায় 43 জন আহত হয়েছেন। খার্কিভ শহরে মেয়র ইহোর টেরোভ বলেছেন, বোমা বর্ষণের সময় হার্ডওয়্যার দোকানে 120 জন লোক উপস্থিত ছিলেন। আক্রমণটি শপিং সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছিল, সেখানে অনেক মানুষ ছিল। এটা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী কাজ বলে উল্লেখ করেছেন। এদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য জার্মানিতে বিক্ষোভ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলে বর্বর আগ্রাসন, গণহত্যার প্রতিবাদে এবং ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার বন্ধের দাবিতে জার্মানিতে ভয়াবহ বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল রবিবার জার্মানির রাজধানী বার্লিনে ডেমোক্রেসি ফেস্টিভাল অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দিতে গেলে উপস্থিত জনগণের বিকট বিস্ফোরণ এবং সরকার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। গাজা আগ্রাসনে ইসরায়েলের ভূমিকায় প্রতি সমর্থন জানানোর কারণে জার্মান সরকার বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদে অংশ লোকজনের হাতে ব্যানার দেখা যায়, যাতে লেখা ছিল গণহত্যা বন্ধ করো। প্রতিবাদী লোকজন অভিযোগ করে যে জার্মানি সরকার গাজা যুদ্ধের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের জন্য পক্ষপাতিত্ব করেছে। তারা গাজা তাৎক্ষণিক অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী বিয়ারকভের প্রতি আহ্বান জানান। সূত্র ফাস্ট টুডে SIBA। এবার ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিল রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে থাকা ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে। তারা বলেছে, ইউক্রেনিস মান সময় মঙ্গলবার ভোর রাত 3টার বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 9টা ইতিমধ্যে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাদের সর্বাত্মক আক্রমণ মোকাবেলা করতে হবে। জেলা সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা সূত্র বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে। বিবিসি জানায়, কৃষ্ণ সাগর থেকে রুশ নৌবহরে অধিনায়ক আলেকসান্দর ভিতকো এই সময় বেঁধে দিয়েছে। তিনি গোটা ক্রিমিয়া আক্রমণে হুমকি দিয়েছেন। এদিকে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, ক্রিমিয়ার রুশ সেনা পাঠানোর নিন্দা জানিয়েছে। এরই মধ্যে রুশ সেনার কার্যত ক্রিমিয়া অঞ্চল দখল করে নিয়েছে। জবাবে রাশিয়া আগ্রাসন মোকাবেলায় সর্বশক্তি নিয়োগের নির্দেশ দিয়েছে ইউক্রেন। সূত্র ফাস্ট টুডে। বেরিয়ে এলো আসল রহস্য, হেলিকপ্টার দুর্ঘটনার কয়েক ঘন্টা পর বেঁচে ছিলেন আয়াতুল্লাহ হাশেম। প্রেসিডেন্ট রাইসির বহনকারী হেলিকপ্টারটি বিপদগ্রস্ত হওয়ার কয়েক ঘন্টার বেঁচে ছিলেন সঙ্গে থাকা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হাশেম। রোববার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে তাসনিম নিউজ, ইরানের বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের সঙ্গে সফর করেছিলেন আয়াতুল্লাহ হাশেম। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসস্তূপের মধ্যেই ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এই ধর্মীয় নেতা। এ সময় তিনি হেলিকপ্টারের প্রধান পাইলট কর্নেল তাহের মুস্তাফিভির সাথেও ফোনে যোগাযোগ করেন। এই ঘটনার পর ইরানের জ্বালানি মন্ত্রী যোগাযোগের চেষ্টা করেন আয়াতুল্লাহ আলী হাশেমের সঙ্গে। প্রসঙ্গত 19 মে আজারবাইজান সীমান্তবর্তী এলাকা জোলফার ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নর সহ অনেকে। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন। সূত্র ইন্ডিয়া টুডে। গাজার চূড়াবালিতে আটকে গেছে শত শত ইসরায়েলি সেনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 200 দিন পূর্ণ হয়েছে, এরপরও যুদ্ধ চালিয়ে গিয়েছে, এখনো চলমান রয়েছে। এই সময়ের মধ্যে আগ্রাসনে অন্তত 34,000 ফিলিস্তিনি নিহত এবং 77,000 আহত হয়েছে। কিন্তু হামাস শেষ হয়ে যায়নি, বরং ইসরায়েলি সেনাবাহিনী গাজায় চূড়াবালিতে আটকে গেছে। লজ্জাজনক পরাজয়ের অপেক্ষা রয়েছে গাজার নিয়ন্ত্রণ গোষ্ঠী হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসেম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা এমনটাই বলেছেন। গতকাল মঙ্গলবার আজ ভিডিও ভাষণে আবু উবাইদা বলেছেন,
যুদ্ধ চলমানের 6 মাস পর আজ গাজায় বিভিন্ন খণ্ডে আটকে গেছে ইসরায়েল। তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশা নেই, এমনকি জিম্মিদের মুক্ত করার তাড়না তাদের নেই। লেবাননের সংবাদ মাধ্যম ময়দানের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু উবাইদা আরো বলেছেন, শত্রু সরবরাহ বিশ্ববাসীকে এই মিথ্যা বিশ্বাস করানোর চেষ্টা করছে যে তারা আল কাসাম ব্রিগেডের নির্মূল করে ফেলেছে। সূত্র ইন্ডিয়া টুডে।